শ্রীমঙ্গল গিয়ে শান্তিবাড়ি ইকো রিসোর্টে থাকা আমাদের জন্য একটা বেস্ট ডিসিশন ছিল। যাদের একটু নেচার কাম এনভায়রনমেন্ট পছন্দ তারা নির্দ্বিধায় শান্তিবাড়িতে থাকতে পারেন। যাওয়ার পথে ছোট্ট একটা ব্রিজ পাবেন, এখানে একটা ঝিরি আছে। তো আমরা ভেবেছিলাম ব্রিজটা পার হওয়ার পরই হয়তো রিসোর্ট, কিন্তু আসলে না, ব্রিজ পার হওয়ার পর 1 থেকে 1.5 মিনিটের মতো হাঁটতে হয়, তারপর রিসোর্ট। তো আপনারা ওখানে পৌঁছে ওনাদেরকে ফোন দিলে ওনারা লোক পাঠিয়ে দেবে, সেই লোক আপনাদের লাগেজগুলো নিয়ে যাবে। আশেপাশে তেমন কোনো লোক সমাগম ছিল না, এমনকি কোনো বাড়িও দেখা যাচ্ছিল না। আমরা এখানে আসার আগেই ঢাকা থেকে রিসোর্ট বুক করে আসি, যার কারণে শুধুমাত্র চেক ইন করেই আমরা লাগেজগুলো রেখে তারপর ঘুরে দেখতে থাকি। তো এখানে একদমই লোক ছিল না, এই একটা মাত্র বাড়ি দেখা যাচ্ছিল আর এখানে ছোট্ট একটা মেয়ে দাঁড়িয়েছিল। তারপর আমরা মেন পয়েন্টে চলে আসি। তো এখানে আসার পর একটা কথা আসলে না বললেই নয়, শান্তিবাড়ি নামটা কেন দেওয়া হয়েছে এখানে আসার পর বুঝতে পারলাম। আসলেই একটা শান্তি ফিল করে। তো আপনারা যারা আসবেন চেষ্টা করবেন নভেম্বর থেকে ডিসেম্বর 15-16 তারিখ পর্যন্ত আসার। তারপর এখানে হাড় কাঁপানো শীত পড়ে। তো আমরা এসেছিলাম নভেম্বর লাস্ট উইকে, তখনই রাত্রেবেলা প্রচণ্ড শীত ছিল। এটা ছিল ডাইনিং স্পেস। ডাইনিংয়ের পাশেই ছিল ছোট্ট একটা পুকুর, আর পুকুরে সকালবেলা প্রচুর শাপলা ফুল ফুটে থাকে। এখানে কিন্তু কোনো ওয়াইফাই টিভি কিচ্ছুই পাবেন না। তো আপনারা যারা আসবেন বুকড করার আগে অবশ্যই জেনে নেবেন। তাছাড়া আরেকটা ব্যাপার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এখানে কোনো প্লাস্টিকের ব্যবহার নেই, সব কিছুই প্লাস্টিক ছাড়া পাবেন। এখানে আসলে চেষ্টা করবেন রিসোর্ট বুকড করার পাশাপাশি ডিনারটাও এখানে করতে, কারণ রাত্রেবেলা ডিনার করার জন্য আপনারা বাইরে গেলে আশেপাশে তেমন কোনো হোটেল রেস্টুরেন্ট পাবেন না। আর রাত্রেবেলা শান্তিবাড়িতে যেটা হয় বারবিকিউ হয়, বারবিকিউটার টেস্টও ভালো, কোনো প্রবলেম হবে না আশা করি। তো চেষ্টা করবেন যে হোল ডে এখানে থাকার। লাকিলি আমরা যখন আসছিলাম তখন কোনো লোকজন ছিল না, কোনো গেস্ট ছিল না এখানে, শুধুমাত্র আমরাই ছিলাম, যার জন্য পুরো রিসোর্টটা মনে হচ্ছিল আমাদের। আমরা যেমন খুশি তেমনভাবে থেকেছি। তবে আমাদের একটা ভুল ডিসিশন ছিল, আমরা রিসোর্টে চেক ইন করে লাগেজ রেখে আবার বেরিয়ে গিয়েছিলাম কিছু জায়গা দেখার জন্য। তো আপনারা চেষ্টা করবেন হোল ডে এখানে স্পেন্ড করার, না হলে আমাদের মতো আফসোস করতে হবে। কারণ আমরা শান্তিবাড়িতে থাকলে যে আনন্দটা পেতাম ওইটা মেবি বাইরে গেলেও ভালো লেগেছে, তবে আমাদের উচিত ছিল পুরো ডে এখানে থাকার, কারণ পরদিন আমাদের 11টায় চেক আউট ছিল। তো আমরা বাইরে থেকে বের হয়ে এসে আমি পুকুর পাড়ে একটু বসেছিলাম, তারপর তো আস্তে আস্তে সন্ধ্যা নেমে যাচ্ছিল। রাতের শান্তিবাড়ির চিত্রটা আরও অদ্ভুত সুন্দর ছিল। আমরা টোটাল 7 জন গিয়েছিলাম, যার জন্য আমরা ডুপ্লেক্স ফ্রি পেয়েছিলাম আর ওটাই নিয়ে নিয়েছিলাম। আমাদের কটেজের সামনেই পুকুর ছিল, পুকুর পাড়ে অনেক গাছ ছিল। এখানে আপনি সব কিছুই পাবেন, বিশেষ করে রাত্রেবেলা ঝিঝি পোকার ডাক আমার তো অসাধারণ লাগে। তো আমাদের কটেজের পাশে ছোট ছোট আরও অনেকগুলো কটেজ ছিল, এগুলোতে মেবি মানুষ ছিল না, থাকলেও বোঝা যাচ্ছিল না। তো আমরা পুকুর পাড়ে একটু হেঁটে দেখছিলাম। তারপর সন্ধ্যার একটু পর পরে আমাদের ডিনারের জন্য ডাক দেয়, আমরা ডিনার করতে যাই। এখানে যে ছোট ছোট লাইটগুলো ছিল ওগুলো সৌন্দর্য আরও অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল পুরো রিসোর্টে নেপালে একটা ভাইব পাওয়া যায়, আমার পার্সোনালি যেটা মনে হয়েছে। নেপালের ভিডিওগুলো দেখলে যেমন একটা কাম এনার্জি পাওয়া যায়, এখানে আসলে আমি ঠিক সেই এনার্জিটা পেয়েছি। এখানে অনেক বিড়াল আছে, আমরা ডিনার করার সময় মিনিমাম 5 থেকে 6টা বিড়াল ছিল। যারা বিড়াল প্রেমী আছেন তাদেরও খুব ভালো লাগবে। ওই একটা ম্যাও বসেছিল। তো এই ছিল শান্তিবাড়ি ইকো রিসোর্টের জার্নি। সবাই ভালো থাকবেন, টাটা।